আটলান্টিক মহাসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারকে ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সিবিএন নিউজের খবরে বলা হয়েছে, মার্কিন সামরিক তৎপরতা বাড়তে থাকায় ট্যাঙ্কারটির নিরাপত্তায় রাশিয়া নৌজাহাজ মোতায়েন করেছে। তবে রুশ সরকার এখন আনুষ্ঠানিকভাবে কোনো সাবমেরিন বা যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি। বিবিসির তথ্য অনুযায়ী জাহাজটি বর্তমানে খালি থাকলেও অতীতে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল পরিবহনে ব্যবহৃত হতো। 6 জানুয়ারি রাতে এটি স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মধ্যবর্তী জল সীমানায় অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। ভেনেজুয়েলার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে যেসব জাহাজ তেল পরিবহন করছে তাদের বিরুদ্ধে গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌ অবরোধ জারির নির্দেশ দেন। ভেনেজুয়েলার সরকার এই সিদ্ধান্তকে চুরি হিসেবে আখ্যা দিয়েছে। এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন ভেনেজুয়েলার সরকার জাহাজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মাদক পাচারে জড়িত। যদিও এসব অভিযোগ কারাকাস বরাবরই অস্বীকার করে আসছে। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট জাহাজগুলোর উপর নজরদারি জোরদার করা হয়। গত মাসে ক্যারিবীয় সাগরে মার্কিন কোস্টগার্ড বেলা 1 নামের ট্যাঙ্কারটিতে তল্লাশির চেষ্টা চালায়। যুক্তরাষ্ট্রের দাবি ছিল জাহাজটি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানি তেল পরিবহন করেছে। তবে তল্লাশি ব্যর্থ হওয়ার পর জাহাজটি হঠাৎ গতিপথ পরিবর্তন করে নাম বদলে মেরিনেরা রাখে এবং রাশিয়ার পতাকায় পুনর্নিবন্ধিত হয়। ইউরোপমুখী যাত্রার সময় এই অঞ্চলে একাধিক মার্কিন সামরিক বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়, যা পরিস্থিতি উত্তপ্ত করেছে। রাশিয়া জানিয়েছে তারা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। মার্কিন কর্মকর্তারা জানান জাহাজটি ডুবিয়ে নয়, আটক করতে চায়। খারাপ আবহাওয়া ও দূরত্বের কারণে স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মাঝামাঝি এলাকায় অভিযান কঠিন। এর আগে একই ধরনের অভিযানে দি স্কিপার নামের তেল ট্যাঙ্কার জব্দ করা হয়েছিল।